আরে কোথায় যাবো? হ্যালো এভরিওয়ান, ব্রিজের ওপরেও জ্যাম, আটকে গেলাম। এই যে কালী পুজোর বাজার বসে গেছে, দেখো মেট্রো যাচ্ছে, মেট্রো। প্রচন্ড 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 লেভেলের ট্রাফিক। কিসের জন্য এত জ্যাম আজকে আমি বুঝতেই পারছি না। লিটারালি কষ্ট হয়েছে আজকে। সামনে প্রচন্ড জ্যাম। অটোগুলো কোথা দিয়ে আসছে দেখো। লোক এট দ্য কন্ডিশন দেখছো, কি সুন্দর লাইটিং করেছে। মানে স্কুটি রেখে দিয়ে চলে গেছে আর আমি এখন জিমে ঢুকছি। ওয়াও, কি মজা লাগছে। হ্যালো এভরিওয়ান, এই যে আমার বাইক। পাশে একটা কনস্ট্রাকশন হচ্ছে বলে প্রত্যেকদিন বেশ ভালোই ধুলো পড়ে থাকে। তো চলো বেরিয়ে পড়ি। সকালে বেরোই, দুপুরে বেরোই, বিকেলে বেরোই, যখনই বেরোই প্রচুর আর কি ট্রাফিক রাস্তায়। এই যে কালী পুজোর বাজার বসে গেছে, দেখো কত সুন্দর সুন্দর জিনিস, ছোটো ছোটো কালী মায়ের মূর্তি। ব্রিজের ওপরেও জ্যাম, অবিশ্বাস্য ব্যাপার। হর্ন ফর্ন না দিয়ে এরকমভাবে কেউ চলে আসে। বাইকে করে যাওয়ার এটাই হচ্ছে সুবিধা, মানে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আর সামান্য জায়গা পেয়ে গেলেই বাইক বেরিয়ে যায়। আটকে গেলাম যদিও। মেট্রো যাচ্ছে, মেট্রো। প্রচণ্ড 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 লেভেলের ট্রাফিক। বৃষ্টি হলে ট্রাফিক, রোদ উঠলে ট্রাফিক, সব কিছুতেই ট্রাফিক। আজকাল তো সানডেও ট্রাফিক হয় ভাই। কিরমভাবে যেতে হয় মাই গুডনেস। কিসের জন্য এত জ্যাম আজকে আমি বুঝতেই পারছি না। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড। বাঁ দিকটা নিয়ে নিই, তাহলে বেরোতে পারবো মোটামুটি। হ্যাঁ, বাঁ দিকটা নিয়ে নিলে একটুখানি তাও বেরোতে পারবো। বাপরে বাপ, বাপরে। আরে কোথায় যাবো? ফাইনালি পৌঁছালাম। এত কষ্টের পর, লিটারালি কষ্ট হয়েছে আজকে লিটারালি কষ্ট হয়েছে। যাই হোক, পৌঁছে গেছি। এবার যাই ক্লাসের দিকে। দেখি স্টুডেন্ট আমার এসে গেছে কিনা। অলরেডি মনে তো হচ্ছে এসে গেছে। চলো যাওয়া যাক এবার। তো আমার পুচকে স্টুডেন্ট এসে গেছিলো আর তারপরে আমি ক্লাস করানো স্টার্ট করলাম। এরপরে একে একে কয়েকটা ক্লাস আমি করলাম। আর শীত গ্রীষ্ম হোক কি বর্ষা, চা খেতে খেতে ক্লাস করাতে কিন্তু আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। তো আমার কয়েকটা ক্লাস করানোর পর এবার আমি ফাইনালি প্যাক আপ করে নিচ্ছি। আর আজকে আমার একটু আর্লি শেষ হয়েছে, তো আমি তাড়াতাড়ি করে প্যাক আপ করে এবার বেরিয়ে যাব। বেরিয়ে গেছি এখন আমি ক্লাস থেকে। আর এবার যাব বাড়ি, তারপরে যাব জিম। সিগন্যালটা খোলা আছে, সিগন্যাল খেতে চাই না, একদম সিগন্যাল খেতে চাই না। এই দেখো এত জায়গা থাকা সত্ত্বেও আমায় যেতে দিতে হলো। দিস ইজ ব্যাড। এই দেখো বিড়লা মন্দির। সামনে প্রচণ্ড জ্যাম। আসার সময় ঠিক যেরকম জ্যামটা পেয়েছি ঠিক ওরম ব্যাপার। এই যে এখন যদি আমি হাজরা হয়ে যাই, ঘটনাটা পুরো অরেঞ্জ, ইয়েলো, রেড। তো আমি এখন এই লেফট সাইডের রোডটা দিয়ে যাব। রোডটা আমি চিনি না, ফার্স্ট টাইম যাব, কিন্তু দেখা যাক। মানে অটোগুলো কোথা দিয়ে আসছে দেখো। এরকমভাবে গেলে তো মানুষ বাঁদিকেও ঢুকতে পারবে না। লোক এট দ্য কন্ডিশন, মানে সিরিয়াসলি। বাবা, এখানে একটা এত বড় ফ্ল্যাট আছে আমি জানতামই না। তো ওই গলিটা দিয়ে বেরিয়ে এই দেশপ্রিয় পার্কের এখানটা এসে উঠলাম। মানে তো এখন আছি রাসবিহারিতে। আর সামনেই খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এই দেখো, দেখছো কি সুন্দর লাইটিং করেছে। প্রত্যেক বছরই এরকম সুন্দর লাইটিং করে। যে এখানে স্কুটি রেখে দিয়ে চলে গেছে, যার জন্য পুরো জ্যাম হয়ে গেছে।
তো ফাইনালি এতখানি ট্রাফিক সব কিছু করে টোরে জিমে পৌঁছে গেছি। এখন বাজে 5:56, অলমোস্ট 6টা বাজে, আর আমি এখন জিমে ঢুকছি। এরপর আমি আমার চার্ট অনুযায়ী সব রকম এক্সারসাইজ করেছি, কিন্তু এরপর ভিড় হয়ে গেছিলো তাই আমি ভিডিও রেকর্ড করতে পারিনি বেশি। জিম থেকে বেরিয়ে পড়েছি, হেভি জোরে খিদে পেয়ে গেছে। 1.5 ঘন্টা মতো ওয়ার্কআউট করলাম। স্ট্রেট এখন যাব বাড়ি, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। বাড়ি চলে যাচ্ছিলাম, দেখলাম যে পুকুর পাড়টা অসাধারণ সাজিয়েছে, সেই জন্য একবার ভিডিওটা অন করে দিলাম। এত সুন্দর সাজিয়েছে, দাঁড়াও খালি লেফট ঘুরতে দাও আমার। এখানেও একটা পুজো হয়, আর জাস্ট দেখো আলোর চাঁদোয়া, ওয়াও কি মজা লাগছে। সোমবার কালী পুজো, ফাটাফাটি সাজিয়েছে। আমি ডান দিকেও, আমার বাড়ি নয় কিন্তু আমি ডান দিকেও একবার ঢুকছি জাস্ট টু মেক আ ভিডিও। ওয়াও কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে। দুর্গা পুজোর পর বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছিল, কিন্তু এখন এত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ ভীষণ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো বাই।